আমার স্নেহের সকল ছাত্রছাত্রীকে রাজু স্যার ম্যাথ সলিউশন স্বাগতম। আজ আমি তোমাদের কোষে দেখি 1.2-এর 7 দাগ থেকে শুরু করে অঙ্কগুলো শেখাবো। আমি তোমাদের খুব সহজ পদ্ধতিতে এবং সঠিক নামে অঙ্কগুলো শেখাবো। তোমরা পুরো ভিডিওটা ভালোভাবে দেখবে, নয়তো বুঝতে পারবে না এবং বেশি দিন মনে রাখতে পারবে না। চলো শুরু করি। তোমরা অঙ্ক করার আগে অবশ্যই খাতায় কিন্তু মার্জিন টেনে নেবে। মার্জিন টানলে কী হয়, খাতা দেখতে ভালো লাগে, অঙ্ক করতে ভালো লাগে। যে স্যার খাতা দেখে সে স্যার খুশি হয়। আমি শেখাবো তোমাদের কোষে দেখি 1.2 লিখে নিচ্ছি। কোষে দেখি 1.2। আজ শেখাবো 7 নম্বর থেকে শুরু করে। আমি কিন্তু এর আগে পার্ট 1 এবং পার্ট 2-এ কিন্তু আগের অঙ্কগুলো শিখেছি, তোমরা চাইলে সেগুলো দেখে নিতে পারো। তোমরা অঙ্ক করার আগে অবশ্যই কিন্তু পাশে বই রাখবে, তাই তোমাদের অঙ্ক করতে বা বুঝতে সুবিধা হবে। চলো প্রশ্নে কী করতে বলা হয় দেখো। প্রশ্নে বলা হয়েছে সরল করি। এখানে দেওয়া আছে বীজগাণিতিক সংখ্যামালা, সেগুলোকে সলভ করতে হবে। আমি করে দেখাচ্ছি, দেখো। প্রথমে অঙ্কটা টুকে নিচ্ছি। আছে এ মাইনাস বি ইন্টু প্লাস বি মাইনাস সি যোগ সি মাইনাস এ। এখানে কি করব, যে এটা কিন্তু সবটা কিন্তু বন্ধনী উঠিয়ে নেব। প্লাসে এখানে কিছু নেই, মানে প্লাস আছে, প্লাসে প্লাসে প্লাস এ প্লাস মাইনাসে মাইনাস বি প্লাস প্লাসে বি আর প্লাস মাইনাসে সি প্লাসে প্লাসে প্লাস সি প্লাস মাইনাসে এ। এখানে দেখো যেগুলো রাশি মিলছে সেগুলো রাশি যোগ বিয়োগ করব। এখানে আছে প্লাস এ, এখানে আছে মাইনাস এ। তো একটা এ থেকে একটা এ বাদ দিলে কিছু থাকে না। আবার দেখো প্লাস বি আর মাইনাস বি কাটাকাটি গেল, মাইনাস সি আর প্লাস সি কাটাকাটি গেল, তো থাকে কি শুধু শূন্য। এটা অঙ্ক সুন্দরভাবে হয়ে গেল। এরপরে দেখো 2 নম্বর, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি প্লাস বি প্লাস সি ইন্টু বি মাইনাস সি প্লাস সি প্লাস এ ইন্টু সি মাইনাস এ। এখানে দেখো বন্ধনে ওঠার প্রয়োজন নেই, এখানে সূত্রের সাহায্যে প্রয়োগ করতে হবে। এখানে আছে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, মানে এটা দেখেই বোঝা যাচ্ছে এটা হচ্ছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র। এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র কী হয়, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তো এটা আমি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার অনুযায়ী সাজিয়ে দিলাম। প্লাস এটা দেখো এটাও আছে বি প্লাস সি ইন্টু বি মাইনাস সি, মানে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র। এটাকে এ ভাববো, তো এ স্কোয়ার, এটাকে বি ভাববো মাইনাস বি স্কোয়ার। এবার দেখো প্লাস এটার সূত্র হচ্ছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এটাকে ভাববো এ স্কোয়ার, আর এটা ভাববো বি মাইনাস বি স্কোয়ার। এবার দেখো আবার যে রাশি মিলছে সেগুলো রাশি যোগ বিয়োগ করবো। এটা প্লাস আছে, এটা মাইনাস আছে, কাটাকাটি যাবে। এটা মাইনাস, এটা প্লাস, এটা মাইনাস, এটা প্লাস, তাই কি শূন্য। এই অঙ্কটা কিন্তু সুন্দরভাবে হলো। এরপরে দেখো 3 নম্বর, 3 দাগ দিয়ে প্রশ্নটুকে নেব। এক্স স্কোয়ার গুণ প্রথম বন্ধনী এক্স বাই ওয়াই মাইনাস ওয়াই বাই এক্স, বন্ধনী বন্ধ, গুণ চিহ্ন, বন্ধনীর মধ্যে আবার ওয়াই বাই এক্স প্লাস এক্স বাই ওয়াই, বন্ধনী বন্ধ, গুণ চিহ্ন, ওয়াই স্কোয়ার। এটা কীভাবে করবো দেখো, এটা করা যাবে এক্স স্কোয়ার আর এখানে গুণ চিহ্ন, এটাকে আমি বন্ধনীর মধ্যে এটা ভগ্নাংশের বিয়োগ করব, গুণ চিহ্ন, এটা আবার ভগ্নাংশে যোগ করব, গুণ চিহ্ন ওয়াই স্কোয়ার। এক্স আর ওয়াইয়ের লসাগু করলে হয় এক্স ওয়াই। এক্স ওয়াইকে ওয়াই দিয়ে ভাগ করলে এক্স থাকে, আর এক্সকে এক্স দিয়ে গুণ করলে হয় এক্স স্কোয়ার। বিয়োগ চিহ্ন, এক্স ওয়াইকে এক্স দিয়ে ভাগ করলে হয় ওয়াই, আর ওয়াইকে ওয়াই দিয়ে গুণ করলে হয় ওয়াই স্কোয়ার। এক্স ওয়াইয়ের লসাগু হয় এক্স ওয়াই, এক্স ওয়াইকে এক্স দিয়ে ভাগ করলে হয় ওয়াই, ওয়াইকে ওয়াই দিয়ে গুণ করলে হয় ওয়াই স্কোয়ার, প্লাস এক্স ওয়াইকে ওয়াই দিয়ে ভাগ করলে হয় এক্স, আর এক্সকে এক্স দিয়ে গুণ করলে হয় এক্স স্কোয়ার, সমান এক্স স্কোয়ার গুণ চিহ্ন। এবার দেখো এখানে আমি গুণ করে নিতে পারি এক্স স্কোয়ার আর ওয়াই স্কোয়ার, এখানে আমি রেখে দিচ্ছি।
এবার দেখো আর এখানে থাকবে এক্স স্কোয়ার আর মাইনাস ওয়াই স্কোয়ার, আর এখানে থাকছে এক্স স্কোয়ার, এটা আমি প্লাস ওয়াই স্কোয়ার করে দিলাম, মানে সূত্র অনুযায়ী সাজিয়ে দিলাম। এবার এখানে আমি এটি গুণ করে নিচ্ছি, তো এক্স স্কোয়ার হয় আর ওয়াই স্কোয়ার হয়। এখানে দেখো এক্স স্কোয়ার আর ওয়াই স্কোয়ার কাটাকাটি করে দিলাম। এখানে থাকছে শুধু বেঁচে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার আর এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, মানে এটা একটা সূত্র হচ্ছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তো আমি এটাকে ভাববো এটা গোটাকে ভাববো এ স্কোয়ার মাইনাস এটাকে ভাববো গোটাই বি, তো বি স্কোয়ার সমান এটাকে ভাঙলে হয় এক্স, আর গুণের ক্ষেত্রে যেগুলো সূচক থাকে সেগুলো কিন্তু যোগ হয়, 2 2 4 বিয়োগ ওয়াই, আর 2 2 যোগ করলে হয় ওয়াই পাওয়ার 4 টু দি পাওয়ার 4। দেখো এই অঙ্কটা কিন্তু সুন্দরভাবে হয়ে গেল। এরপর দেখো 4 নম্বর অঙ্ক। 4 দাগ দিয়ে দিলাম, প্রশ্নটাকে নেব এ ইন্টু বি মাইনাস সি যোগ বি ইন্টু সি মাইনাস এ যোগ সি ইন্টু এ মাইনাস বি। এখানে দেখো গুণ করে নেব, এ বিকে গুণ করলে হয় এ বি, এর সাথে আবার এটা গুণ করবো, তখন প্লাস আছে এখানে মাইনাস আছে, প্লাস মাইনাসে মাইনাস। তোমরা কিন্তু প্লাস মাইনাসে ভালো করে গুণটা মনে রাখবে, তবে কিন্তু করতে পারবে, হয়তো অঙ্ক ভুল হয়ে যেতে পারে। তো প্লাস মাইনাসে মাইনাস, আর একে সি দিয়ে গুণ করলে হয় এসি, প্লাস প্লাসে প্লাস বিসি, প্লাস মাইনাসে মাইনাস এ বি, প্লাস প্লাসে প্লাস এসি, প্লাস মাইনাসে মাইনাস বিসি। এখানে আবার দেখো যেগুলো রাশি মিলছে সেগুলো রাশি যোগ বিয়োগ করবো, প্লাস এ বি আর মাইনাস এ বি কাটাকাটি করে দিলাম, মাইনাস এসি আর প্লাস এসি কেটে দিলাম, মানে বাদ দিয়ে দিলাম, প্লাস বিসি আর মাইনাস বিসি, থাকে কি শূন্য, কিছু থাকে মানে শূন্য। এটা কিন্তু সুন্দরভাবে হয়ে গেল। এরপরে দেখো 5 নম্বর। 5 দাগ দিয়ে প্রশ্নটাকে নেব এক্স স্কোয়ার ইন্টু ওয়াই স্কোয়ার মাইনাস জেড স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইন্টু জেড স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার বন্ধনী বন্ধ প্লাস জেড স্কোয়ার ইন্টু এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার। এখানে গুণ করে নেব এক্স স্কোয়ার সাথে ওয়াই স্কোয়ার গুণ করলে হয় এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার, আবার প্লাস মাইনাসে মাইনাস এক্স স্কোয়ার আর জেড স্কোয়ার, প্লাস প্লাসে প্লাস এখানে করব ওয়াই স্কোয়ার আর জেড স্কোয়ার, প্লাস মাইনাসে মাইনাস এক্স স্কোয়ার আর ওয়াই স্কোয়ার, প্লাস প্লাসে প্লাস এক্স স্কোয়ার জেড স্কোয়ার, প্লাস মাইনাসে মাইনাস ওয়াই স্কোয়ার আর জেড স্কোয়ার। এই অঙ্কটা সেম এটার মতো আছে। এবার দেখো যেগুলো রাশি মিলছে সেগুলো রাশি যোগ বিয়োগ করবো। দেখো এখানে প্লাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার আছে, এখানে আছে মাইনাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার, তো এটা কেটে দিলাম, মাইনাস এক্স স্কোয়ার জেড স্কোয়ার আছে, এখানে আছে প্লাস এক্স স্কোয়ার জেড স্কোয়ার, প্লাস মাইনাসে বাদ দিয়ে দিলাম, বিয়োগ করে দিলাম। এখানে দেখো ওয়াই স্কোয়ার আর জেড স্কোয়ার আছে, আর এখানে আছে ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার, এটা প্লাস এটা মাইনাস বাদ দিয়ে দিলাম, কিছু থাকে না মানে শূন্য থাকে, এখানে আমি শূন্য বসিয়ে দিলাম। এই অঙ্কটা সুন্দরভাবে হয়ে গেল। এরপর দেখো 6 নম্বর অঙ্ক। 6 দাগ দিয়ে আবার প্রশ্নটিকে নেব। প্রশ্নে আছে এক্স কিউব প্লাস ওয়াই কিউব, মানে এক্স টু দি পাওয়ার 3 মাইনাস ওয়াই টু দি পাওয়ার 3, কিউব বললে হয় টু দি পাওয়ার 3 বললে হয় কিন্তু, প্লাস ওয়াই কিউব প্লাস জেড কিউব, তারপরে আছে ওয়াই কিউব মাইনাস জেড কিউব প্লাস জেড কিউব প্লাস এক্স কিউব ইন্টু জেড কিউব মাইনাস এক্স কিউব। এই অঙ্কটা দেখো সেম কিন্তু তোমার 2 নম্বর অঙ্কের মতো আছে। এটা একটা সূত্র আছে, দেখো
এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তো দেখো এটাকে এ ভাববো, তো এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এর সূত্র হয় এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এটাকে এ ভাববো, তো এ ভাবলাম, এটা গোটাই এ, তো স্কোয়ার করলাম, মাইনাস এটা গোটাই ভাববো বি, তো বি স্কোয়ার করলাম। এবার দেখো প্লাস এটা গোটাই ভাববো, এটাও দেখো সূত্র এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র, মানে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। এটা এ ভাবলাম, তো এ স্কোয়ার মাইনাস এটাকে বি ভাববো, তো গোটা ঘিরে দিয়ে বি স্কোয়ার। এটাও দেখো এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র। এটাকে গোটা এ ভাববো, এ স্কোয়ার মাইনাস এটা গোটা বি ভাববো, এটা বি স্কোয়ার সমান যদি এক্স 3 আছে ধরো আর বাইরে স্কোয়ার আছে, তো এক্স 3টা কিন্তু দুবার কিন্তু গুণ হবে। তো গুণের ক্ষেত্রে কি হবে দেখো, এক্স আর এই দুটো কিন্তু যোগ হলো, তো কি হলো 3 আর 3 যোগ করে কত হলো এক্স পাওয়ার 6 হলো। বুঝতে পারলে? এবার দেখো কখন 5 হবে, যখন ধরো এখানে থাকবে এক্স পাওয়ার 3 আর গুণ চিহ্ন এক্স পাওয়ার স্কোয়ার হবে, মানে 2 থাকবে, তখন কিন্তু এক্স 3 আর যোগ এখানে আছে 2, তখন কিন্তু এক্স পাওয়ার 5 হবে। তোমরা কিন্তু মনে রাখবে। এবার দেখো যে রাশি মিলছে সে রাশি যোগ বিয়োগ করবো। এখানে এক্স পাওয়ার 6 আছে যোগবালা, আর এখানে আছে মাইনাস বিয়োগবালা, তো এটা কাটাকাটি করে দিলাম। ওয়াই পাওয়ার 6 মাইনাস এটা প্লাস কাটাকাটি করে দিলাম। জেড পাওয়ার 6 আর জেড পাওয়ার 6 কেটে দিলাম, তাকে কি শূন্য। দেখো এই অঙ্কটা কিন্তু সুন্দরভাবে হয়ে গেল। এরপরে দেখো 8 নম্বর অঙ্কগুলো। 8 দাগ দিয়ে দিলাম। প্রশ্নে কি করতে বলা হয়েছে দেখো, প্রশ্নে বলা হয়েছে এ প্লাস বি হোল স্কোয়ার সমান এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। এই সূত্রটা আমরা কিন্তু অনেক আগে থেকে জানি, এবং এ স্কোয়ার এ মাইনাস বি হোল স্কোয়ার সমান এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, এই সূত্রটা আমরা জানি। তো এই দুটো সূত্র প্রয়োগ করে কিন্তু এইগুলো অঙ্ক করতে হবে, বর্গ করতে হবে। এই অভেদগুলি ব্যবহার করে নিচের সংখ্যামালাগুলি বর্গ করে। চলো তোমাদের আমি সুন্দরভাবে স্টেপ বাই স্টেপ দেখাচ্ছি। দেখো অঙ্কটুকু নিচে প্রথমে 5x মাইনাস 2y, এটা প্রয়োগ করে কিন্তু মানে সূত্র প্রয়োগ করে অঙ্কটা করতে হবে। তো এটাকে এ ভাববো মাইনাস এটাকে ভাববো বি, ঘেরে দিয়ে হোল স্কোয়ার করবো, মানে বর্গ করতে বলা হয়েছে সেই জন্য। তো এবার দেখো এটা একটা সূত্র এ মাইনাস বি হোল স্কোয়ার সূত্র। এ মাইনাস বি হোল স্কোয়ার সূত্র কী হয়, এ এটা এ স্কোয়ার মাইনাস 2 এটা এ ইন্টু এটা বি, মানে এ বি 2ab আর প্লাস এটা বি ভাববো, তো বি স্কোয়ার। এবার দেখো এটা আমি ভেঙে নেবো, গুণ করে নেবো। এটা 5 5 25 হয় আর এক্স স্কোয়ার, মানে 5 একবার স্কোয়ার পাবে, এক্স একবার স্কোয়ার পাবে, বিয়োগ। এবার দেখো এখানে কিন্তু ইন্টু আছে এগুলো সব, তো 5 দিয়ে 10 আর 10 দিয়ে 20, 20xy প্লাস 2 দিয়ে 4 আর ওয়াই স্কোয়ার। দেখো এই অঙ্কটা কিন্তু সুন্দরভাবে হয়ে গেল। এবার দেখো 2 নম্বর 7 প্লাস 2m, এটাকেও আমি বর্গ করব সূত্র অনুযায়ী। এটাকে ভাববো এ প্লাস এটাকে ভাববো বি, তো এ প্লাস বি হোল স্কোয়ার সূত্র করব। তো দেখো এটা এটাকে ভাববো এ স্কোয়ার প্লাস 2 এটা এ এটা বি প্লাস এটা হচ্ছে বি স্কোয়ার সমান 7 7 49। কোনো কিছুর মাথায় যদি স্কোয়ার থাকে মানে বর্গ থাকে সেটা কিন্তু দুবার গুণ হয়, তো 7 7 49 যোগ এগুলো ইন্টু আছে, তো 7 2 14, 14 2 42 গুণ করলে আর এম প্লাস 2 দিয়ে 4 এম স্কোয়ার। দেখো এই অঙ্কটা কিন্তু সুন্দরভাবে হয়ে গেল। এরপরে দেখো 3 নম্বর 3 দাগ দিয়ে প্রশ্নটিকে নেব এক্স প্লাস ওয়াই প্লাস জেড। দেখো এই অঙ্কটা কীভাবে করবো, এখানে কিন্তু 3টে রাশি আছে,
তো কীভাবে করবো দেখো, প্রথমে কিন্তু এক্স আর ওয়াইকে ভাবতে পারি এ, হ্যাঁ, কিংবা তোমরা ওয়াই জেডকেও ভাবতে পারো এ, এটাকে ভাবতে পারো বি, আর এক্সটা শুধু ভাবতে পারো এ। তো আমি এক্স আর ওয়াইকে ভাবলাম এ, আর প্লাস এটাকে ভাবলাম বি। এবার আমি কি করব, এটাকে আমি দ্বিতীয় বন্ধনী ঘিরে দিলাম। এটা হলো এ প্লাস বি হোল স্কোয়ার সূত্র। এবার আমি সূত্রে প্রয়োগ করব, দেখো এটা গোটা এ স্কোয়ার প্লাস 2, এটা গোটা এ, এটা হচ্ছে বি, আর প্লাস বি স্কোয়ার। এবার দেখো এখানে কিন্তু এটা একটা সূত্র হচ্ছে, মানে এ প্লাস বি হোল স্কোয়ার সূত্র, এখানে একটা সূত্র হচ্ছে। তো এটাকে আমি একটা সূত্রে ফেলে দেব, মানে এ স্কোয়ার প্লাস 2 ইন্টু এ ইন্টু বি, আর প্লাস বি স্কোয়ার ফেলে দিলাম। এটাকে আমি দ্বিতীয় বন্ধনীর মধ্যে ভরে দিতে পারি। প্লাস এটা গুণ করব 2x জেড, একবার হবে 2x জেড গুণ করলে 2y জেড যোগ 2y জেড, আর এখানে হয় প্লাস জেড স্কোয়ার। এটা বন্ধনী উঠে নেব, সমান এক্স স্কোয়ার প্লাস 2xy প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2x জেড প্লাস 2y জেড প্লাস জেড স্কোয়ার। এবার দেখো যেগুলো রাশি মিলছে সেগুলো রাশি যোগ বিয়োগ করবো, কিন্তু এখানে দেখো কোনো রাশি কিন্তু মিলছে না। তো কী করবো, সাজিয়ে নেব। স্কোয়ারটিকে প্রথমে সাজিয়ে নেব, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার। এবার দেখো প্লাস 2xy প্লাস 2yz প্লাস 2zx সাজিয়ে নিলাম। এই অঙ্কটা কিন্তু সুন্দরভাবে হয়ে গেল। এবার দেখো 4 নম্বর অঙ্ক। 4 নম্বর দিয়ে দিলাম, প্রশ্নটিকে নেব এ প্লাস বি মাইনাস সি মাইনাস ডি। দেখো এখানে 4টা সংখ্যা আছে, তো এটাকে গোটা ভাববো এ, আর এটাকে ভাববো বি। এটা ভাবলাম এ, আর মাইনাস এটাকে ভাববো বি। এটা বন্ধনীর মধ্যে করলাম বলে এটা কিন্তু প্লাস হয়ে যাবে। দেখো প্লাস মাইনাস প্লাসে মাইনাস হয়, আর মাইনাস প্লাসে মাইনাস হয়। বন্ধনী উঠালে এটা হবে, আর বন্ধনীর মধ্যে করলে এটা হবে। এটা করব ঘেরে দিয়ে বর্গ, মানে এ মাইনাস বি হোল স্কোয়ার সূত্র। এবার দেখো এ, এটা এ স্কোয়ার মাইনাস 2, এটা এ, আর এটা হচ্ছে বি, তারপরে হচ্ছে প্লাস এটা হচ্ছে বি স্কোয়ার, মানে এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার সূত্র। এটা দেখো এটা একটা এ প্লাস বি হোল স্কোয়ার সূত্রে ফেলা যাবে। তো এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। এটা দেখো মাইনাস 2 বসিয়ে দিলাম, আর এটিকে আমি এখানে গুণ করে বসিয়ে নেব। এসি এর সাথে আবার ডি গুণ করব প্লাস এডি, বি এর সাথে সি গুণ করব প্লাস বিসি, বি এর সাথে ডি গুণ করব প্লাস বিডি। এবার দেখো প্লাস এটা একটা সূত্রে ফেলা যাবে, মানে এ প্লাস বি হোল স্কোয়ার সূত্র এটাও হবে। তো করে নেব এ স্কোয়ার প্লাস 2, এটা এ, এটা বি প্লাস এটা বি স্কোয়ার করব সমান। এবার দেখো এটা বন্ধনীটা উঠিয়ে নেব গুণ করে, এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার মাইনাস 2ac হবে 2ac মাইনাস প্লাসে মাইনাস 2ad, মাইনাস 2 এর সাথে সবটা কিন্তু গুণ হবে, মাইনাস প্লাসে মাইনাস 2bc মাইনাস প্লাসে মাইনাস 2bd। এটি বসে নেব প্লাস সি স্কোয়ার প্লাস 2cd প্লাস ডি স্কোয়ার। এবার দেখো যেগুলো রাশি মিলছে সেগুলো রাশি যোগ বিয়োগ করবো, কিন্তু দেখো এখানে কোনো রাশি কিন্তু মিলছে না। তো সাজিয়ে নেব, স্কোয়ারটিকে আগে সাজাবো, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, তারপরে প্লাস সি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার। এবার দেখো যেগুলো প্লাস বেলা আছে সেগুলো প্রথমে সাজাবো, প্লাস 2ab
তারপরে প্লাস 2CD। এবার দেখো মাইনাস 2AC, তারপরে দেখো মাইনাস 2BC, তারপরে আছে মাইনাস 2AD, তারপরে মাইনাস 2BD সাজিয়ে নিলাম। কিন্তু এই অঙ্কটা কিন্তু সুন্দরভাবে হলো। এবার দেখো 9 দাগের অঙ্কগুলো। 9 দাগ দিয়ে দিলাম। প্রশ্নে কি করতে বলা হয়েছে দেখো। প্রশ্নে বলা হয়েছে a প্লাস বি হোল স্কোয়ার সমান a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার এবং a মাইনাস বি হোল স্কোয়ার সমান a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। এই অবেদগুলি ব্যবহার করে নিচের সংখ্যামালাগুলি পূর্ণ বর্গাকারে প্রকাশ করি। তো এটাকে পূর্ণ বর্গাকারে প্রকাশ করতে হবে। আমি করে দেখাচ্ছি দেখো। প্রথমে অঙ্কটুকু নেব এক দাগ দিয়ে। 9x স্কোয়ার প্লাস 9/25y স্কোয়ার মাইনাস 18x বাই 5y। দেখো এই অঙ্কটা কীভাবে করছি। প্রথমে কিন্তু অঙ্কটাকে আমি সূত্র অনুযায়ী সাজিয়ে নেব। এটা করব 3x ঘিরে দিয়ে বাইরে স্কোয়ার প্লাস এটাকে দেখো আমি সাজিয়ে নিচ্ছি। এটা হচ্ছে উপরে 3 আর নিচে হবে 5y ঘিরে দিয়ে স্কোয়ার। এটা মাইনাস, এটাকে ভাঙলে হয় ধরো 2 ইন্টু এটা ধরো বি, না এটা এ, 2a আর এটাকে ভাববো ধরো বি, তো এটা বি। হ্যাঁ, এবার দেখো এটা কিন্তু সাজিয়ে নিতে পারি, মানে a স্কোয়ার মাইনাস 2ab আর প্লাস বি স্কোয়ার এভাবে সাজিয়ে নেব। তো সাজিয়ে নিলে কী হয়, বা না সাজালেও কিন্তু চলে। তো প্রথমে দেখো সাজিয়ে নিচ্ছি। এটা a স্কোয়ার মাইনাস 2, এটা a আর এটা b, আর এটা হচ্ছে প্লাস এটা বি স্কোয়ার। তখন বোঝা যাচ্ছে এটা এ স্কোয়ার, না এ মাইনাস বি হোল স্কোয়ার সূত্র। তো বসে নেব এটা এ মাইনাস এটা বি ঘিরে দিয়ে হোল স্কোয়ার। দেখো এটা পূর্ণবর্গ আকারে কিন্তু প্রকাশ করা হয়ে গেল। এবার দেখো 2 নম্বর দিয়ে প্রশ্নটাকে নেব 25m স্কোয়ার মাইনাস 70mn প্লাস 49n স্কোয়ার। এটা দেখো প্রথমে বর্গে সাজাচ্ছি। 25-এ বর্গমূল করলে হয় 5-5 25 m ঘিরে দিয়ে হোল স্কোয়ার। এবার দেখো 70কে আমি মানে বর্গ ইসে সাজাবো, সূত্রে সাজাবো, 2 দিব, এটা ভাববো এ ভাবলাম এটাকে, আর এটাকে বি এর জন্য ফাঁকা রাখছি। এবার বিটা আমি বসিয়ে নিচ্ছি। প্রথমে 49-এ বর্গমূল করা হয় 7n ঘিরে দিয়ে হোল স্কোয়ার। তো কী পেলাম, বি পেলাম এটা, এখানে বসিয়ে নেব। এবার দেখো এটা থেকে এটা পাচ্ছি কিনা, 5-10 না 5 দুগুণে 10 আর 10কে 7 দুগুণে 70 হয়, 70 mn মিলে যাচ্ছে। তো এখন দেখো এটা এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার সূত্র। তো এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার সূত্র হয় এ মাইনাস বি হোল স্কোয়ার সূত্র। তো এটা এ মাইনাস এটা কিন্তু বি ঘিরে দিয়ে হোল স্কোয়ার। দেখো এই অঙ্কটা কিন্তু সুন্দরভাবে হলো। এরপরে দেখো 3 নম্বর অঙ্ক। 3 দাগ দিয়ে প্রশ্নটাকে নেব 2a মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 4a মাইনাস 2b ইন্টু a প্লাস বি প্লাস a প্লাস বি হোল স্কোয়ার। এটাকে দেখো সাজাবো সূত্র অনুযায়ী। এটা গোটাই এ ভাববো, এটা এ স্কোয়ার প্লাস 2 দিব, আর এটাতে এ পেয়েছি তো এখানে এটা বসিয়ে নেব, এটা এ। তো এ স্কোয়ার প্লাস 2a, বিটা বসিয়ে নেব, এটা বি ধরো, এটা বি
আর প্লাস এটা হচ্ছে বি স্কোয়ার। তো এখন বোঝা যাচ্ছে যে এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। তো এবার দেখো, তো এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার সূত্র হয় এ প্লাস বি হোল স্কোয়ার সূত্র। তো এটা এ, তারপরে আছে এটা হচ্ছে প্লাস দিয়ে এটা হচ্ছে বি, এটা হচ্ছে বি। এটা হচ্ছে বি। তো এ প্লাস বি ঘিরে দিয়ে হোল স্কোয়ার। এবার দেখো ভিতরে কিন্তু বন্ধনী উঠিয়ে নেব। বন্ধনী উঠালে হয় 2a মাইনাস বি প্লাস প্লাসে প্লাস এ আর প্লাস প্লাসে প্লাস বি ঘিরে দিয়ে বাইরে হোল স্কোয়ার। এবার দেখো যে রাশি মিলছে সব রাশি যোগ বিয়োগ করবো। এখানে দেখো 2a, এখানে এ মিলছে, তো এটাও যোগ এটাও যোগ, তো 3a হবে। এখানে হচ্ছে মাইনাস বি প্লাস বি, তো কাটাকাটি করে দিলে কিছু থাকে না, তো এটা থাকে ঘিরে দিয়ে বাইরে হোল স্কোয়ার। এবার দেখো 3টা একবার স্কোয়ার পাবে, এটা একবার স্কোয়ার পাবে, তো 3 থেকে 9 হলো আর এ স্কোয়ার। দেখো এই অঙ্কটা কিন্তু সুন্দরভাবে হলো। এরপরে দেখো 4 নম্বর। 4 দাগ দিয়ে প্রশ্নটিকে নেব পি স্কোয়ার বাই কিউ স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার বাই পি স্কোয়ার মাইনাস 2। এটাকে সূত্র সাজালে হয় সমান পি বাই কিউ, এটা করলাম এ স্কোয়ার। এটা দেখো মাইনাসের সূত্র হবে -2 ইন্টু এটাকে ভাববো এ আর এটাকে ভাববো বি, এটাকে সাজিয়ে নিলাম, কিন্তু এটা ভাবলাম বি। এবার দেখো আর প্লাস এটা ভাবলাম বি, সেই জন্য এটা ঘিরে দিয়ে হোল স্কোয়ার। এবার দেখো এটা এখন বোঝা যাচ্ছে এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। দেখো এটা কাটাকাটি করলে কিন্তু এটা 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 কাটাকাটি করলে শুধু 2 থাকে, মিলে যাচ্ছে। তো এটা বসিয়ে নেবো সূত্র সাইজে, সূত্রটা বসিয়ে নেব। এটা এ আর মাইনাস এটা হচ্ছে বি, মানে এ মাইনাস বি হোল স্কোয়ার, এটা সূত্র হলো। বুঝতে পারলে? দেখো আমি তোমাদের আজকে এই পর্যন্ত অঙ্ক শেখালাম, বাকি অঙ্কগুলো পরে ভিডিওতে নিয়ে আসবো। আশা করি তোমরা প্রতিটা অঙ্ক ভালোভাবে বুঝতে পেরেছো। তবুও কোথাও যদি বুঝতে না পেরে থাকো আমাকে কমেন্ট বক্সে জানাবে, আমি তার জন্য ভিডিও নিয়ে আসবো বা অ্যান্সার দেওয়ার চেষ্টা করবো। আর অবশ্যই তোমরা এই ভিডিওতে লাইক করে দেবে এবং পরবর্তী ভিডিওর জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে। ধন্যবাদ।